ভালোবাসা জিনিসটা এরকম যে ভালোবাসার মানুষগুলোর জন্য যত কিছুই করি না কেন অনেক কম মনে হয়। আমি আমার পরিবারকে ভীষণ ভালোবাসি। আর ভালোবাসি বলেই তাদেরকে আমি সবসময় হেলদি হেলদি খাবার খাওয়ানোর চেষ্টা করি। সবসময় চেষ্টা করি ঘরে তৈরি খাবার যেন আমার বাচ্চারা, আমার হাজবেন্ড খায়, যেন বাইরের খাবার খেয়ে অসুস্থ না হয়। তো এই জন্য কিন্তু আমি যথেষ্ট পরিমাণ পরিশ্রম করি, বাট এই পরিশ্রমটা না আমার কাছে একদম কিছুই মনে হয় না। আসলেই সত্যি কথা, পরিবারের মানুষের জন্য আপনি যত কিছুই করেন না কেন কিছুই মনে হবে না, মনে হবে যে কম হয়ে গেল। আসলে ভালোবাসাটা এটা অন্যরকম একটা ব্যাপার। শীতকালে আমাদের দেশে প্রচুর প্রচুর শাকসবজি পাওয়া যায়। আর এত সুস্বাদু আমাদের দেশের শাকসবজিগুলা, যা মানে বলে বোঝানো যাবে না। প্রতিটা সবজি মনে হয় যে একটা আরেকটার থেকে বেশি টেস্টি। যেমন শীতকালে লাউটা এত সুন্দর পাওয়া যায়, লাউ, বেগুন, ফুলকপি, বাঁধাকপি সব কিছু শীতকালে খুব বেশি ভালো পাওয়া যায়। তো শীতকালে আপনারা সবাই বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ আল্লাহ তাআলা এগুলো তো আর এমনি এমনি দেয় না। যখন যেই সবজিগুলা ওঠে, যখন যেই ফলমূলগুলা ওঠে, তখন সেগুলা খাওয়া উচিত। সেগুলো আমাদের আসলে দরকার। আর আজকে সকাল সকালে আমি চিংড়ি দিয়ে, মসুরের ডাল দিয়ে রান্না করেছি, গরম ভাত রান্না করেছি, আর হচ্ছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে রান্না করেছি। করলার তরকারিটা মেনলি আমার হাজব্যান্ড খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। করলা ডাল আর চিংড়ি মাছ আমার হাজব্যান্ডের এত প্রিয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। সাথে আমার বড় মেয়েও খুব পছন্দ করে, বাট ছোট মেয়েটা করলা খায় না। বাট করলার যে ডালটা আছে না, ওই ডালটা কিন্তু খাই, মানে ঝোলটা খাই, কিন্তু করলাটা খাই না। তো এই তো হচ্ছে সকালবেলা উঠে আমার রান্না বান্না। আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সে আমি এগুলাই আজকে দিয়ে দিব, আর সাথে বাচ্চাকে স্কুলে যাওয়ার আগে খাওয়াই দিব। আর আজকে দুপুরে কিন্তু আমি তেমন কিছুই রান্না করব না, কারণ সকালে রান্না করে ফেললাম। দুপুরবেলা এসে আমি রান্না করার একদম সময় পাই না। দুপুরবেলা এগুলাই খেতে হবে, আর রাত্রে আমি আবার রান্না করব। রাত্রে রান্না করব শুধু রাত্রের খাবারটা। আমি বাসি খাবার কখনোই রাখি না, মানে একদিনের খাবার আরেক দিনে পরিবারের কাউকে খেতে দিই না। তো সেক্ষেত্রে আমি রাত্রে খুব অল্প পরিমাণ রান্না করি, যেটা তখনই খেয়ে শেষ হয়ে যায়। আর রাত্রে হচ্ছে আমি তো ভাত খাই না, রাত্রে আমি সবজি খাই, আমার হাজব্যান্ডও সবজি খাই, ভেজিটেবল খাই। আর যেটা খাই চিয়া সিড খাই, তারপরে হচ্ছে এমনিতে মাছ মাংস যা কিছু থাকে সব কিছুই খাওয়া হয়, বাট শুধু ভাতটাই খাওয়া হয় না। কার্বোহাইড্রেট অ্যাভয়েড করা হয়, এই আর কি। আর বাচ্চারা একটু ভাত খায়, তাই বাচ্চাদের জন্য রাত্রেবেলা একটু গরম ভাত রান্না করা হয়। আর সাথে আমাদের যে ভেজিটেবল থাকে সেগুলাই খায় বাচ্চারা, আর মাছ মাংস যা থাকে সেগুলাই খায়। তো ওদের জন্য রাত্রেবেলা শুধু গরম একটু ভাত রান্না করতে হয়, আর সাথে আমাদের জন্য যেগুলো আমরা রেডি করি সবজি, তারপরে হচ্ছে মাছ, সেগুলো ওরাও খায়। আর হচ্ছে রাত্রেবেলা আমি সবসময় 7:30টার মধ্যে খেয়ে ফেলার চেষ্টা করি। 7:30টার পরে আমি রাত্রের আর কোনো খাবারই খাই না, এবং রাত 10টার ভিতরে ঘুমিয়ে পড়ারও চেষ্টা করি। রাত 10টার মধ্যে সবসময়ই দেখা যায় যে আমি ঘুমাই যাই, কারণ আমি অনেক ভোরে ঘুম থেকে উঠি। সকাল মানে যখন হয়ই না, রাত্রে রাতই থাকে, 4:30 5টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়ি, 5টারও আগে 4:30টার সময় ঘুম থেকে উঠে পড়ি। ঘুম থেকে উঠে পড়ে নামাজ পড়ি, তারপরে একটু যোগা করি, একটু মেডিটেশন করি, এই তো। তারপরে বাচ্চাদের জন্য রান্না বান্না, হাজব্যান্ডের জন্য রান্না বান্না করে তারপরে হচ্ছে স্কুলে চলে যাই বাচ্চাকে নিয়ে। স্কুল শেষ হলে বাসায় আসি, বাসায় এসে ছোট বাচ্চা বড় বাচ্চা দুই বাচ্চাকে ক্লিন করা, তারপরে তাদেরকে দুপুরের খাবার খাওয়ানো, এগুলো তো সব করাই লাগে। আর আমার বাচ্চারা তো অনেক ছোট, তাদেরকে তো খাওয়াই দিতে হয়। আর বাচ্চারা নিজেরা খেতেও চায় না, কি বলবো, আমি নিজে হাতে খাওয়ানোর অনেক চেষ্টা করেছি, বাট নিজে হাতে একদম খেতে চায় না। দুই বাচ্চার এক বাচ্চাও না, দুই বাচ্চাই ওর বাবা থাকলে বাবার কাছে খাবে, নালে মার কাছে খাবে, এইটাই হচ্ছে ওদের কাজ।
তো বাবা যখন অফিসে যায় তখন মায়ের কাছে খাই, আর যখন বাবা অফিস থেকে বাসায় চলে আসে তখন বাবার কাছে খাই। রাত্রে যেমন বাবার হাতে খাই, আর দুপুরবেলা মায়ের হাতে খাই, সকালবেলা বাবার হাতে খাই। এই হচ্ছে তাদের রুটিন। তারা কিন্তু নিজে হাতে খেতে চায় না, নিজে হাত দিয়ে যে একটা খাবার খাবে ওইটা করে না। বহুত চেষ্টা করেছি যে নিজে হাত দিয়ে ধরে খাক, কিন্তু খায় না। ওদের মানে কি বলবো, ওরা খাওয়ার প্রতি একদম আকর্ষণই নাই, খেতেই চায় না সেভাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। এটাই বলছিলাম যে পরিবারের মানুষের জন্য যত কিছুই করা হয় না কেন মনে হয় যে অনেক কম হয়ে গেল। এটাকেই আসলে ভালোবাসা বলে। ঠিক আছে, সকালে উঠে তাহলে কি করতে হবে? সবার প্রথমে হাসি দিতে হবে। হাসি দিতে হবে, তারপরে কি করতে হবে? আর ফলে হলো হ্যাঁ, পানি খেতে হবে। পানি হলে তারপরে ওযু করতে হবে, তারপর নামাজ ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, তারপর পড়াশোনা করতে হবে, তারপর স্কুল দিতে হবে, তারপর গোসল করতে হবে, তারপরে রাত থাকবে তখন অল্প একটু খেয়ে দিয়ে ভাত খেয়ে নিয়ে ঘুমায় পড়তে হবে। সব পায়ে টুনটুনিটা। এই যে শুনো শুনো শুনো, এই যে দেখো তো, আমার দিকে তাকাও, দেখো এরকম করে হাসি দিতে হয়। সকালে ঘুম থেকে উঠে কিরকম হাসি দিতে হয় বাবা? এরকম হাসি দিতে হয়।